দর্শক, এ নিয়ে আরো জানাতে নরসিংদী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জিত সাহা। সঞ্জিত, ধর্ষণের অভিযোগে আটককৃত 4 জনকে কখন আদালতে তোলা হবে, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। সামিয়া, মূলত নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিন্তু বাবার কাছ থেকে মেয়েকে তুলে নিয়ে কিন্তু পরিকল্পিতভাবে হত্যার একটি অভিযোগ উঠেছে। এবং এই ঘটনায় মূল যে বিষয়টি ছিল যে দরিদ্র পরিবারটির কে হত্যা করা হয়েছে, এই পরিবারটি ধর্ষণের গত 15 দিন আগে তাকে ধর্ষণ করা হয়েছে। এই ধর্ষণের ঘটনায় কিন্তু দরিদ্র যে পরিবারটি রয়েছে সে কিন্তু স্থানীয় যে বিএনপি সহসভাপতি আহমদ আলী দেওয়ানের কাছে বিচার চেয়েছিল। তিনি সাবেক ইউপি সদস্য। তো ওই বিচার চাওয়ার পর কিন্তু যেই ধর্ষক নূরা, সে কিন্তু আরো বেশি ক্ষিপ্ত হয় এবং সে ক্ষিপ্ত হয়ে কিন্তু পুনরায় মেয়েটিকে তার বাবার কাছ থেকে তুলে নিয়ে যায় এবং সেখানে নিয়েও কিন্তু পালাক্রমে তাকে পুনরায় ধর্ষণ করা হয়। ধর্ষণের পর বুধবার গভীর রাতে কিন্তু তাকে হত্যার পর, শ্বাসরুদ্ধ করে হত্যার পর স্থানীয় একটি সরিষা ক্ষেতে তার লাশ ফেলে দেওয়া হয়। এবং এই ঘটনায় কিন্তু ধর্ষক যে বিচারক যে ছিল, অর্থাৎ ইউপি সদস্য, সাবেক ইউপি সদস্য এবং ইউনিয়ন বিএনপি সভাপতি আহমদ আলী দেওয়ান, সে কিন্তু এই পরিবারটিকে গ্রাম ছেড়ে চলে যাওয়ারও চাপ প্রয়োগ করেছিল বলে অভিযোগ রয়েছে। এবং আমরা যেটা জানতে পেরেছি, এই যে পরিবারটি, অর্থাৎ নিহত মেয়ের পরিবারটি কিন্তু ঘটনার পূর্বে, অর্থাৎ তাদের বাড়ি থেকে মেয়েটিকে নিয়ে তার খালার বাড়িতে নিয়ে যাচ্ছিল। ঠিক ওই সময় কিন্তু নোরা, অর্থাৎ ধর্ষক নোরা এবং তাদের বখাটো সাঙ্গপাঙ্গ যারা রয়েছে, তারা কিন্তু তার বাবার কাছ থেকে পুনরায় তুলে নেয় এবং তুলে নেওয়ার পর কিন্তু তাকে পুনরায় ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করে। এবং এই ঘটনায় পুলিশ 4 জনকে আটক করেছে এবং তার মা, নিহতের মা বাদী হয়ে 9 জনকে আসামি করে মাধবদী থানায় মামলা করেছে। এই ঘটনায় 4 জনকে এই পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এবং আজকে থানা পুলিশ আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে, আজকে তাদেরকে আদালতে উপস্থাপন করা হবে। এবং মূলত যে 9 জন আসামি রয়েছে, এর মধ্যে বিএনপি সহসভাপতি আহমদ আলী দেওয়ান, তার ছেলে ইসরাক এবং নুরার যে চাচাতো ভাই আইয়ুব এবং আবাদুল নামে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আজকে আদালতে তোলা হবে এবং আদালতে সুপর্দ করা হবে। নিহতের যে মেয়েটি রয়েছে, তার ময়নাতদন্তের জন্য আজকে সদর হাসপাতালে লাশটি রয়েছে। ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। সামিয়া। সঞ্জিত, আপনাকে ধন্যবাদ। দর্শক, নরসিংদী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সঞ্জিত সাহা।